আসসালামু আলাইকুম, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ঘরে বসে খুব সহজে আপনার বিকাশ অ্যাপ ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। আর নয় ব্যাংকের লম্বা লাইন বা বাহিরে যাওয়ার ঝামেলা, আপনার হাতের স্মার্টফোনটি যথেষ্ট। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ফোন থেকে আমাদের বিকাশ অ্যাপসটি ওপেন করি। বিকাশ অ্যাপস ওপেন করার পরে বিকাশ পিন নম্বর দিয়ে আমরা বিকাশ অ্যাপে লগ ইন করে নেই। আপনার মোবাইলে যদি বিকাশ অ্যাপ না থাকে তাহলে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। বিকাশ অ্যাপ থেকে আমরা দ্বিতীয় সারির 2 নম্বর অ্যাপটি দেখতে পাচ্ছি, পে বিল নামক। এই পে বিল অপশনে টাচ করি। এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, আমরা আরেকটি অপশন দেখতে পাবো। প্রথমেই আছে বিদ্যুৎ অপশনটি ক্লিক করে নিচের দিকে যাই। একটু নিচের দিকে গেলে আমরা বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহকারী সকল প্রতিষ্ঠানের লিস্ট দেখতে পাবো। এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেড পোস্টপেড রয়েছে, ডেসকো প্রিপেড পোস্টপেড রয়েছে, নেসকো প্রিপেড পোস্টপেড রয়েছে। আপনি যেই কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন সেই কোম্পানিতে টাচ করবেন। আমি এখন নেসকো পোস্টপেডের বিল দিব, সেহেতু আমি নেসকো পোস্টপেডে টাচ করব। তো আমরা নেসকো পোস্টপেডে টাচ করলাম। করার পরে কিন্তু আমাদের আরেকটি পেজ ওপেন হয়েছে, নেসকো পোস্টপেড বিদ্যুতের পেজ। এখানে বিল সময়সীমা দেওয়া রয়েছে, এখানে কিন্তু মাস রয়েছে। আপনারা যে মাসের বিদ্যুৎ বিল দিবেন সেই মাস এখানে সিলেক্ট করবেন। আমরা 2025 সালের ফেব্রুয়ারি মাসের বিল প্রদান করব। তো আমরা এই ফেব্রুয়ারি মাসে 2025 টাচ করলাম। করার পরেই কিন্তু আমাদের মাসটা এখানে নিয়েছে, সিলেক্ট হয়ে গেছে। এখন তার নিচে কিন্তু কনজিউমার নম্বর দিন, এই অপশনটিতে আমাদেরকে বিদ্যুৎ বিলের উপরের সারিতে যেখানে গ্রাহক হিসাব নম্বর রয়েছে তার নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমাদের এখানে প্রবেশ করাতে হবে। তো এখানে আমরা সেই নাম্বারটি প্রবেশ করাই 71982। এটি হলো আমাদের কনজিউমার নম্বর, অর্থাৎ গ্রাহক হিসাব নম্বর আমাদের বিদ্যুৎ বিলের মধ্যে উপরের সারিতে রয়েছে। এরপরে আমরা কিন্তু বিল পে করতে এগিয়ে যান, এখানে তীর চিহ্নতে টাচ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে ডিটেলসটা চলে এসেছে। উপরে মাসের নাম রয়েছে, তারপরে কনজিউমার নম্বর রয়েছে, তারপরে আব্দুল লতিফ এটা অ্যাকাউন্টের নাম রয়েছে। পরিশোধের শেষ তারিখ পার হয়ে গেছে, এখন স্ট্যাটাস আনপেড দেখাচ্ছে এবং টোটাল বিলের পরিমাণটা দেখাচ্ছে। আমরা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পেজ, এটার সব তথ্য যদি আমাদের ঠিক থাকে, বিলের সাথে যদি অ্যামাউন্টের সাথে যদি মিলে যায়, তো আমরা যদি নিশ্চিত হয়ে যায় যে এই বিলটি আমাদের, তখন আমরা পরের ধাপে যেতে ট্যাপ করুন। এই যে তীর চিহ্ন অংশ, এই তীর চিহ্ন অংশে আমরা কিন্তু টাচ করে দিব। এখানে টাচ করে দিলেই কিন্তু আমাদের সামারি চলে আসছে। এখন কিন্তু আমাদের বিল পে হওয়ার একদম লাস্ট স্টেজে চলে আসছে। এখানে আমরা আরেকবার ভালো করে দেখে নিব। এই যে এখানে আমাদের কিন্তু বিলের পরিমাণ, চার্জ এবং সর্বমোট কত টাকা কাটবে টোটালটা দেখাচ্ছে। এর নিচে কিন্তু পিন নম্বর রয়েছে। আমরা কিন্তু পিন নম্বর দিয়ে পিন কনফার্ম করুন এই তীর চিহ্নতে যদি ক্লিক করি, তাহলেই কিন্তু আমাদের বিল পেড হয়ে যাবে। এখন কিন্তু আরেকটি ইন্টারফেস চলে এসেছে। এইটাতে কিন্তু আমাদের নতুন ব্যালেন্স কত এবং কত টাকা কাটতেছে, কি পারপাসে কাটতেছে টোটালটা দেখাচ্ছে। এইটাই হলো শেষ ধাপ বিল পরিশোধ করার। এখানে যদি বিল পে করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনটাতে যদি আমরা চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখি, দেখেন, তাহলে কিন্তু আমাদের বিলটা পেড হয়ে যাবে। এই যে কিন্তু আমাদের বিল পেড হয়ে গেছে এবং আপনার বিল পে বিল সফল হয়েছে একটা মেসেজ চলে আসছে। আমাদের বিকাশ বিল সাকসেসফুলি পেড এর একটি আমাদের নাম্বারে কিন্তু মেসেজ চলে এসেছে। এই ছিল আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করার পুরো সিস্টেমটা। এখানে কিন্তু আপনারা এই ইন্টারফেসটা কিন্তু শেয়ার অপশনে গেলে কিন্তু আপনারা এটা শেয়ারও করতে পারবেন হোয়াটসঅ্যাপ দিয়ে কিংবা মেসেঞ্জারে, কিন্তু অন্য কোনো অপশনে কিন্তু আপনারা ইচ্ছা করলে শেয়ার করে অন্য কারোর কাছেও এটা দিতে পারবেন। এবং এখানে ট্রানজ্যাকশন আইডি এখানে কিন্তু কপি করার অপশন রয়েছে, এখানে কিন্তু নতুন ব্যালেন্সটা হাইড করার অপশন রয়েছে। তো এই ছিল বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার খুব সহজ এবং দ্রুত সমাধান। তো আপনারা আশা করতেছি এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আর ব্যাংকে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না।
অথবা বিকাশের দোকানে ছোটাছুটি করতে হবে না। আপনারা ঘরে বসে আপনাদের নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইন্টারনেটের কানেকশন অন করে আপনারা কিন্তু বিদ্যুৎ বিল খুব সহজেই দিয়ে নিতে পারেন। এরপর কিন্তু আমরা একদম শেষ পেজে চলে যাব। এই পেজে কিন্তু আমরা বিল রিসিট পাবো। বিল রিসিট ডাউনলোড করার জন্য কিন্তু এই যে বিল রিসিট ডাউনলোড করুন এই অপশনে যদি আপনি ক্লিক করেন, সাথে সাথে কিন্তু এই যে একটা রিসিট, বিল যে আপনি জমা দিয়েছেন, বিল যে পেড হয়েছে তার বিস্তারিত তথ্য সহ কিন্তু এখানে একটা রিসিট চলে এসেছে। আপনারা চাইলে কিন্তু এই রিসিটটাও নিতে পারেন, আবার না চাইলে নাও নিতে পারেন। আমি ডাউনলোড করে রেখে দিলাম, আমার ফোন মেমোরিতে কিন্তু এটা ডাউনলোড হয়ে রয়েছে। এবং পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টে সেভ করে রাখুন। এটা যদি আপনারা আনচেক করেন তাহলে সেভ থাকবে না, আর যদি চেক করে রাখেন তাহলে কিন্তু আপনারা এইটা আপনার বিকাশের ভিতরে ঢুকলেই কিন্তু এটা উপরেই শো করবে। তো আমি এটা সেভ করে রাখলাম পরের মাসেও যাতে আমাদেরকে খুব সহজে বিদ্যুৎ বিলটা দিতে পারি। এখন হোমে ফিরে যাই, এই তীর চিহ্নতে যদি ক্লিক করলে কিন্তু আমরা বিকাশের মেইন পেজে চলে আসলাম। এই ছিল আজকের ভিডিও। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।